খুলনার হোটেল রেস্তোরাঁয় দারুণ সুবাসের গরুর মাংস দেখে বোঝার উপায় নেই কোনটি স্বাস্থ্যকর আর কোনটি নয়। কারণ দীর্ঘদিন কসাইখানায় মরা, রুগ্ন, রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ শোনা গেলেও সম্প্রতি মরা গরুর মাংস বোঝাই ট্রাক জব্দ করেছে পুলিশ। সঙ্গে গ্রেফতার দুজন স্বীকার করেছে এই মাংসের সঙ্গে জড়িত সিন্ডিকেটের কথা। আর ৭১ টেলিভিশনের অনুসন্ধানেও এসেছে কিভাবে এই মাংস সংগ্রহ হয়ে চলে যায় হোটেলে অথবা বাসা বাড়িতে। দর্শক আরো জানাচ্ছেন কনক রহমান। রাত আনুমানিক 8:30 নগরীর গল্লামারী সংলগ্ন খুলনা সিটি কর্পোরেশন পরিচালিত জবাইখানার সামনে একে একে জড়ো করা হচ্ছে গরুগুলো এতটাই রোগাক্রান্ত যে ঠিকমতো দাঁড়াতেও পারছে না। জবাইখানায় সিটি কর্পোরেশনের ভেটেরিনারি শাখার চিকিৎসকেরও দেখা মিলল না। না, আপনি গরু কোথা থেকে আনছেন তাই আর কি বলবেন? গ্রাম থেকে বাচ্চা ফেলা যায়, সেই গরু জমে যায়, মরা প্রায় আধা মরা গরু জমে যায়। রাত 3টার থেকে 2টোর থেকে গরু জবাই হয় বৃহস্পতিবার দিন। যে কোনটা যাত্রা আছে কোনটা মারা আছে, তো কর্তৃপক্ষ তো তখন আসে এগুলো খেয়াল করে না। হোটেলে কাটে, দোকানে বেছে, এই জন্য আমরা যাচ্ছে 700 টাকা বেশি কিনে আনি, 700 টাকা ওরা বিক্রি করে গরুর মাংস 500 টাকা কেজি। পিকআপ ভ্যানে যে গরুর মাংস দেখা যাচ্ছে তা মরা গরুর মাংস থেকে এতটাই বিকট দুর্গন্ধ বেরোচ্ছিল যে তার ধারে কাছে যাওয়া যায় না। 4 মণের বেশি এই পচা মাংস বিক্রির জন্য নেওয়া হচ্ছিল নগরী সহ আশপাশের এলাকায়। প্রত্যন্ত কয়রা উপজেলায় কয়েকটি এলাকায় বিক্রি হতে দেখা গেছে এই মরা গরুর মাংস। কয়েকজন কসাই জানান, মরা, গর্ভবতী গাভী, রোগবালাইয়ে আক্রান্ত গরু জবাই করে বিক্রি করা সিন্ডিকেটের প্রধান গল্লামারী বাজারের কসাই জুয়েল হাওলাদার কালু। ওই কালুই সলেমানের সল কালুই উনি সিন্ডিকেটটা চালায়। এই সব যত দূর দূরান্ত মাল নিয়ে এসে ও পাইকারি বেচে, মানুষের দেয়, ও নিজে বিক্রি করে। এই সাতক্ষীরা, কালীগঞ্জ, বিনাইদা যেটায় ওই মোষে গরু ছিটলে ফেলা যায়, সেই গরু এটাকে উঠে নিয়ে আসে। গল্লামারী সহ নগরীর কয়েকটি গরুর মাংস বিক্রি প্রতিষ্ঠানে যে পচা, বাসি, দুর্গন্ধযুক্ত মাংসের অস্তিত্ব পাওয়া যায়। মাংসের গায়ে নেই সিটি কর্পোরেশনের কোনো সিল। এসব মাংসের বিষয়ে জানতে চাইলে দ্রুত তা সরিয়ে ফেলেন বিক্রেতা। দোকানদারকে যদি আপনি কলার ধরে নিয়ে গেলেন, প্রশাসনের লোক আপনাকে ধরে নিয়ে যাওয়ার পরে আধা ঘন্টার মধ্যে ওই লোক ফেরত আসে আবার ওই মাল বিক্রি করতেছে। এখন বলেন কি করে বিক্রি করতেছে? আর জবাইখানায় কে কখন এসব গরু জবাই করছে তা জানা নেই সিটি কর্পোরেশনের ভেটেরিনারি বিভাগের এই কর্তার। গরু জবাই দেওয়ার নিয়ম হলো ফজরের আজানের পরপর। ওর যদি বিয়ে বা কোনো অর্ডার ছাড়া তো আগে হওয়ার কথা না। এখন যদি এটা করে থাকে তারা অন্যায় করেছে। নগরীতে 2টি জবাইখানায় সপ্তাহে 6 দিন 150 গরু জবাই হয়, যা বিক্রি হয় ছোট বড় মিলিয়ে শতাধিক মাংসের দোকানে। ভোজনপ্রিয় বাঙালির খাদ্য তালিকার প্রথম স্থানে রয়েছে গরুর মাংস নাম। বাহারি স্বাদে আর নানা নামে এসব গরুর মাংস খাচ্ছি আমরা হরামেশাই। হোটেল, রেস্তোরাঁ আর বাসাবাড়িতে আমরা যে গরুর মাংস খাচ্ছি, আপনি কি জানেন তা কতটুকু নিরাপদ ও স্বাস্থ্যসম্মত? আমাদের ছোট্ট একটি অনুসন্ধানের চরম বিভৎসতার চিত্র স্পষ্ট হয়ে উঠেছে। অভিযোগ রয়েছে এই বিভৎসতা ছড়ানো সিন্ডিকেটের সাথে সখ্যতা রয়েছে খোদ সিটি কর্পোরেশনের ভেটেরিনারি শাখার। অর্থাৎ শস্যের ভেতরেই ভূত। দ্রুত সময়ের মধ্যে এই ভূত ছড়ানো সহ সিন্ডিকেটদের যদি আইনের আওতা আনা না যায়, তাহলে এই বিভৎসতার চিত্র আরও ছড়িয়ে পড়বে। কনক রহমান, ৭১, খুলনা।